আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি খুবই মজাদার একটি খিচুড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। তো ফার্স্টে আমি এখানে ডাল সিদ্ধ করে নিচ্ছি। এখানে বুটের ডাল ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এদিকে আমি চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডালের সাথে সিদ্ধ করে নিব। এরপর আমি ডাল আর চালটাকে একটু সময় ধরে সিদ্ধ করে নেওয়ার পর গরম পানি দিয়ে দিলাম। এবার ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন চালটাকে একদমই গলা গলা করে সিদ্ধ করে নেব, ডালটাকেও। এদিকে দেখুন আমি এখানে মুরগির একটু মাংস, পা, হাড়টা নিয়ে নিয়েছি। এগুলো খিচুড়িতে দিতে খুবই ভালো লাগে খেলে। তো এইগুলোকে আমি হালকা একটু রান্না করে নেব। এর জন্য এখানে একটু সামান্য তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। তারপর দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা, তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষিয়ে নিব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এবার মুরগির পা হাড়গুলো দিয়ে দিলাম। এবার সামান্য একটু আবারও পানি দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য। এবার একদম ভালো করে কষে নিয়েছি। এদিক দিয়ে দেখুন ডাল আর চালটাও কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। মাংস যেটা ওইটাও কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে, কষানো হয়ে যাচ্ছে। ভালো করে এইভাবে রান্না করে নিচ্ছি। এখন আমি দেখুন চালটা ডালটা কিন্তু খুবই ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আলাদা করে কোনো বাগার দিব না। এই যে মাংসটা আছে এটা এখন আমি চাল ডালের যে মিয়াটা আছে ওইটার মধ্যে দিয়ে দিব। তো দেখুন আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এবার ভালো করে নেড়ে দিচ্ছি। এইভাবে সুন্দর করে নেড়ে দিতে হবে। কিছুক্ষণ এইভাবে রান্না করার পরে কিন্তু খিচুড়িটা একদমই কমপ্লিট হয়ে যাবে। এই শীতের দিন কিন্তু আপনার সবজি দিয়ে এরকম মজাদার খিচুড়ি বাসায় বানিয়ে নিতে পারেন। এই তো কমপ্লিট হয়ে গেছে খিচুড়ি সব। এই তো রেসিপিটা শেষ। এখন জাস্ট কালারটা দেখুন। আপনারা সবাই এইভাবে বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে একটি ভিডিওতে লাইক অবশ্যই দিবেন। আল্লাহ হাফিজ।